সৈকত দাঁড়া মা, আমি তোকে আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না। তুই আমার কোনো কথা শুনিস না। এখন দেখ কি থেকে কি হয়ে গেল। এই গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করে গেল। খবরদার বাবা, আমার স্বামীকে গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা বলবে না। ও আমার হাজবেন্ড, আমাকে একবার না 1000বার অপমান করার অধিকার ওর আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে অপমান করছি না, কিন্তু সে তো সব সত্যি জেনে গেল। এখন কি করবি? আমি জানি না আমি কি করব। জানি না বললে তো হবে না। তুই তো কোনো কাজ প্ল্যান প্রোগ্রাম ছাড়া করিস না। তারা জীবনের প্রশ্ন, প্ল্যান প্রোগ্রাম ছাড়া করবি? বাবা এটা লাইফ, এটা কোনো বিজনেস না যে আমি প্ল্যান মোতাবেক চলবো। কেউ তাই বলে চুপ করে থাকবি? চুপ করে থাকলে তো কোনো সমাধান হবে না। কে বলেছে তোমাকে আমি চুপ করে থাকবো? আমি মোটেও চুপ করে থাকবো না। ও আমার হাজবেন্ড, ওকে আমি বিয়ে করেছি। জোর করে হলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। গাড়ি স্টার্ট দাও। চলো চলো। কি ব্যাপার? আপনি আপনি এই জায়গায় কেন আইছেন? কেন আইছেন আপনি? আবার অপমান কইরা কি শখ মেটে নাই? আবার অপমান করতে ইচ্ছা করতেছে? আমি আমার সাথে একটু কথা বলতে আইছি। আচ্ছা বৌমা, তোমার এই অবস্থা কেন? এত দামি জামা কাপড় এগুলো তুমি কই পাইলা? আমি আপনাদেরকে একটা মিথ্যা কথা বলছি। আমি আসলে আসলে মা, আসলে আমি কইতেছি ও একটা মিথ্যাবাদী, ছলনাময়ী, ঠকবাজ মাইয়া, যে কিনা এতদিন আমগো সামনে ভালো মানুষের নাটক কইরা গেছে। হ্যাঁ আমি মানতেছি আমি একটা মিথ্যা কথা বলছিলাম, কিন্তু 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 আর কিছুই না। তোমার মতো ধনী দুলালির মুখে আর কোনো কথা সাজে না। মা, ওরে সুন্দর কইরা কয়ে দাও ও যেন এই বাড়িতে আর কোনোদিন না আসে। ওর এই মুখটা আমি আর দেখতে চাই না। চুপ কর, মায়েরা কি কইতে চায় সেটা কি শুনতে দে। ও নয় ভুল করছে, ও তো স্বীকারও করতে আসছে, তাই না? আচ্ছা মা, তুমি তো জানো আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। তারপরে তুমি কেন আমার পোলার জীবনটা নিয়ে এমন সিনেমিনি খেললা? আম্মা, আমি আসলে আপনার ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এটা জানতাম যে আপনার ছেলে যদি আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে কোনোদিন আমাকে বিয়ে করবে না, যার কারণে আমি এমন ডিসিশন নিতে বাধ্য হয়েছি। ভালোবাসা? এই বিয়ের আগে আমি তোমারে না চিনতাম না জানতাম না, কোনোদিন তোমার লগে দেখা হয়েছে। এর মধ্যে ভালোবাসা এলো কই থেকে? দেখছো দেখছো বা দেখছো ওই আবার মিছা কথা কইতাছে। আসলে আমার বাবা চাইতো আমি তার পছন্দের ছেলেকে বিয়ে করি। আমার বাবার বন্ধু রায়হান চৌধুরীর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, কিন্তু আমি জানতাম ও যদি আমাকে বিয়ে করে তাহলে ও শুধুমাত্র আমার সম্পত্তির জন্য বিয়ে করবে, কিন্তু আমার বাবা আমাকে বাধ্য করতেছিল। বাবা, বাবা তুমি এসব এসব কি করতেছো? তুমি কি পাগলামি শুরু করছো? পাগল হয়ে গেছো তুমি? তুই সর। আমি তোর কোনো কথা শুনবো না। আমি কোনো কথা শুনবো না। যে মেয়ে তার বাবার কথা শোনে না, আমি সেই মেয়ের কথা শুনি না। এই তোর সমস্যা কি? সমস্যা কি তোর? আমি তোর জন্য কত ভালো একটা পাত্র দেখলাম, কোটিপতি রায়হান সাহেবের একমাত্র ছেলে, কি বিশাল বিজনেস ম্যাগনেট। আরে রানীর হালে থাকতি। এই তোর সমস্যা কি? বিয়ে করবি না কেন? তোর সমস্যা কি? বাবা আমার অনেক সমস্যা আছে, আমার সমস্যা তুমি বুঝবে না। তুমি প্লিজ আমাকে এই সময় বিয়ের জন্য জোর জবরদস্তি করো না। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে জোর করতে পারবো না, তো এই জন্য জোর করছিও না। তুইও প্লিজ আমাকে জোর করিস না। আমি এখন নিজের জান দিয়ে দিব। আমাকে আমাকে জান দিতে দে। বাবা তুমি এটা কি বলতেছো? আমি বিয়ে করব না বলে তুমি তোমার নিজের জীবন দিয়ে দিচ্ছ? এটা কোন ধরনের কথা? ভালোই হতো, ভালোই হতো যদি তোর মায়ের সাথে আমিও চলে যেতাম, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজ একজন কন্যা দায়গ্রস্ত পিতা হয়ে আমার সমাজে কি অবস্থান। প্রত্যেকটা মানুষ আমাকে বলে, মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? আপনার মেয়ে তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না কেন? বাবা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মানে? আমিও তো ঠিক এই কথাটাই বোঝাতে চাচ্ছি। বিয়ের জন্য এটাই পারফেক্ট সময়। আরে তুই যদি পারফেক্ট সময় বিয়ে না করিস, আমি পারফেক্ট সময় না হতে পারবো না। আমার কত শখ, আমার মেয়েটার অনেকগুলো ছেলে মেয়ে হবে, আমার সামনে দিয়ে ঘুরোঘুরি করবে, আমি খেলাধুলা করবো। বাবা আমি এখনো বিয়েটাই করলাম না, তুমি আছো নাতি নাতনির চিন্তায়। হ্যাঁ
তুমি কি সব পাগলামি ছাড়বে না? আমাকে একটু শান্তিতে রাখতে দিবে না? কি শুরু করছো তুমি এসব? কোনো সমস্যা নেই, তুই যা এখান থেকে চলে যা, আমি টুক করে জানটা দিয়ে দিই। শোনো বাবা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু শুধু এই একটা কথা ছাড়া। প্লিজ তুই আমার এই একটা কথা রাখ, বাকি কোনো কথা শুনিস না। বাবা তুমি জাস্ট পাগলামিটা বন্ধ করো, আমি আর নিতে পারছি না। তুই আমাকে পাগল বললি? আমি আমার সারা জীবনের শখ আল্লাহ ত্যাগ করে তোকে মানুষ করলাম, বড় করলাম, আজ আমি পাগল হয়ে গেলাম? তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, লেখাপড়া শিখে বড় করলাম, আর আজ নিজের পায়ে দাঁড়িয়েছিস বলে আমি পাগল হয়ে গেলাম না? হ্যাঁ পাগলই তো, কিন্তু প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে, তার মেয়েকে একটা সৎ পাত্রে দান করা। আজ আজ নিজের কন্যাকে দান করতে না পারায় আমি পাগল। ঠিক আছে, আমি যখন পাগল পাগলই, তুই যদি বিয়ে না করিস, মরতে দিচ্ছিস না তো, আমি মরবো না, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার যেদিকে দু চোখ যায় আমি সেখানেই চলে যাব। বাবা বাবা তুমি কিন্তু একদম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। জানিস মা, তোর মার স্বপ্ন ছিল তুই লাল টুকটুকে শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাবি। তোর মার সেই স্বপ্ন পূরণ হলো না, তার আগে সে নিজে সাদা শাড়ি পরে গোরস্থানে চলে গেল। আমি তোমার কথায় রাজি, তুমি যার সাথে খুশি আমাকে বিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। কি তুই রাজি? তাহলে আর আমার সুইসাইড করে কোনো কাজ নেই। মা চল কালকে যাই। তোমার যা খুশি তুমি তাই করো। তোকে আর লাগছে না? এইবার আমি আমার মেয়েটাকে সুন্দর করে বিয়ে দিতে পারবো। আচ্ছা বৌমা, সবে নেই বুঝলাম, কিন্তু তারপরেও তুমি তোমার পরিচয়টা কেন গোপন করলা সেটা কও। আপনারা জানেন আমার জন্য কত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, কিন্তু আমি জানতাম ওরা শুধুমাত্র আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চায়, যার কারণে আমি ওদের সঙ্গে বিয়ে করতে রাজি হইনি। তাই আমি আমার পরিচয় গোপন করে আপনার ছেলেকে বিয়ে করেছি। দেখুন না আপনারা কত অল্প সময় আমাকে কত আপন করে নিয়েছেন, আমাকে কত ভালোবাসা দিয়েছেন। আমি ঠিক এমনই একটা পরিবার চেয়েছিলাম। আপনারা যেমন আমাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবেসেছেন, আমিও চাই আপনাদেরকে ভালো রাখতে। আমার শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার সঙ্গে চলুন, আমরা একসঙ্গে অনেক ভালো থাকবো। আমাকে আমাকে প্লিজ ফিরিয়ে দিও না তুমি। তুমি ভাবলা কেমনে তুমি প্রস্তাব দিবা আর আমরা দুইজনে তোমাকে বাড়ি গিয়ে উঠবো? তুমি আমার বিয়া করা বউ। শোনো, যদি থাকতে হয় এই বাড়িতে থাকবা, আমরা যাবো না। হ্যাঁ তুই চুপ কর, কি কইতেছস? বৌমা তো ঠিকই কইছে। সৈকত, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি পড়ালেখা জানা একটা ছেলে, তুমি যদি আমার রেস্টুরেন্টে ম্যানেজার পদে জব করো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের দিন ফিরে যাবে, আর তখন তুমি আমাকে যা বলবে, আমাকে যেভাবে থাকতে বলবে আমি ঠিক সেভাবেই তোমার সঙ্গে থাকবো। কিন্তু তার আগে তোমার ক্যারিয়ারটা সেটেল করো প্লিজ। হ বাবা, বৌমা তো ঠিকই কইছে, তুই রমত করিস না, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি এক সপ্তাহ দেখতে চাই। এক সপ্তাহের মধ্যে ওর যদি মতিগতি ঠিক হয় তাইলে সংসার করব, আর যদি মতিগতি ঠিক না হয় তাইলে ওর সাথে আমি আর সংসার করবো না, আমি তালাক দিয়ে দেবো। বৌমা তুমি এত চিন্তা করো না, দেখতেছি কি হয়। ও বাবা গো, মা তুমি কই নিয়ে আসলা? হ্যাঁ এই এই জায়গা আনছো কেন? এই জায়গায় কিল্লি গান ছাগি দেখ, শোন বৌমা আমার একটা কার্ড দিছে আর এই নাম্বারটা দিছে, কইছে এই জায়গায় যা যা মন চায় খাইয়া এটা দেখাইলে আর টাকা দেওয়া লাগবো না। এই যাও, কি উল্টা পাল্টা শুরু করছো, মারবো মানছে। চলো তো জায়গা। না আমি যাব না বাজার, চল না বাজার, আয়োজন করছি একটু ভালো মন্দ খাইয়া যাই। আরে কি কও না কও, এই জায়গার খাওন টাউন চিনিও না বুঝিও না, কি খাওয়াইবো? তাইছে বরং চলো মা, গরিব মানুষ আমরা, এইসব জায়গায় মানায় না, চলো জায়গা। চল তো বাজার, এত কথা কর দরকার নেই, আয় আগে আরে বসি। এই আপনারা কারা? এখানে কেন আসছেন? এখানে কোনো বিকে টিকে দেওয়া হয় না, যান বের হন এখান থেকে, বের হয়ে যান। আমরা ভিক্ষু মুখে আমরা যে খাইতে এসেছি, এই যে আমার কাছে কার্ড আছে। এই তোরা কাট কই পাইছস? নিশ্চয় চুরি করে নিছস তাই না? আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। যত সব পাগলের দল
2 মিনিটের মধ্যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবি। দেখছো দেখছো এই কার্ড দেখাইছো আর ওই মহিলা কেমন করে কথা বললো, চলো তো চলে যাই। অ্যাকশন দে বোমার কল দি বয় বয় আমরা খামু তারপর যাবো আইছি যখন আরে কি শুরু করলাম বুঝলাম না। দেখ বোমার ফোন দেখতে আমি আগে বোমালের কথা ওমা! তারপর যাবো কি হলো বড় বোমার ফোন দে তাড়াতাড়ি আচ্ছা দে তাড়াতাড়ি হ্যালো। দে আমার দে হ্যালো বৌমা শোনো না, তুমি যে একটা কার্ড দিছিলে না আমার যে দিয়ে কইলা এটা দিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ খাইলে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না, কিন্তু বৌমা ওনারা তো আমার লাগে খারাপ ব্যবহার করতেছে, কইতাছে আমি নাকি কার্ডটা চুরি করে আনছি, হ্যাঁ আরো কত কিছু খারাপ খারাপ কইলো, বাইর করে দিতেছে। মা তুমি তাড়াতাড়ি আয়ো। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে বসেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা মা তাড়াতাড়ি আয়ো। নে বৌমা আইতেছে, হ্যাঁ আইতেছে। আচ্ছা না হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মা তোমার বউ কল নাই বউ। এই আপনারা এখানে এখনো বসে আছেন? বের হন নাই? নিজে থেকে বের হবেন না ধাক্কা দিয়ে বের করব? ও এইভাবে হবে না তাই না? উঠেন উঠেন বলছি, উঠেন উঠেন। ছোট লোক কাস্টমারের সাথে কিভাবে বিহেভিয়ার করতে জানা নেই, অসভ্যের মতো আচরণ করতেছে। Excuse me, madam. Any problem? হ্যাঁ অবশ্যই প্রবলেম। উনি কে? উনি হচ্ছে রেস্টুরেন্টের মালিক। ওকে ফাইন। এই রেস্টুরেন্টের দাম কত? মানে আমি জিজ্ঞেস করছি এই রেস্টুরেন্টের দাম কত? এই রেস্টুরেন্টের দাম হলো 1,20,00,000 টাকা। এখানে অ্যামাউন্টটা বসে নিন। আজকে থেকে এই রেস্টুরেন্টটা আমার। আপনি রেস্টুরেন্টের বিজনেস করেন ঠিকই, কিন্তু কাস্টমারদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় সেটা আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে আপনার স্টাফদের এগুলো শিখাইতেন। আপনার যেহেতু বিজনেস করার কোনো ম্যানার নাই, সেহেতু বিজনেস করার কোনো দরকার নেই। এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবেন। মা বসুন, আমি এখানে খাবার অর্ডার দিচ্ছি। ওয়েটার ওয়েটার, কি খাবেন বলো না, কি খাবে? কি ব্যাপার, কি ভাবতেছো? আরে ভাই মন খারাপ করে বসে আছো কেন? ঘুমাবা না? না আমি অহন ঘুমাবো না, তুমি একটা কাম করো, তুমি শুয়ে পড়ো। কি হয়েছে, কি নিয়ে এত চিন্তা করতেছো আমার কও তো? আচ্ছা এমনি কইরা কতদিন চলবো কও তো, আমার তো আর এসব ভাল লাগতেছে না। ও বুঝতে পারছি, সংসার নিয়ে বেশি চিন্তা করতেছো তাই না? আচ্ছা আমি তো তোমার বউ, তোমার সুখ দুঃখে আমি তোমার পাশে থাকবো, তুমি আমার সুখ দুঃখে পাশে থাকবা, এটাই তো স্বাভাবিক। আর এটা যদি আমরা না করতে পারি তাহলে কিসের বউ আমি তোমার, তুমি আমার কিসের জামাই? শোনো, তোমার একটা কাজের ব্যবস্থা করতেছি, তুমি কাজ করো, তারপর আমরা খুব তাড়াতাড়ি সচ্ছল হয়ে যাবো। বউ হয়ে কি আমি এটুকু করতে পারবো না তোমার জন্য? তুমি সব কি কইতেছো? না না আমি এটা চাই না, আমি বউয়ের টাকায় চলতে চাই না। আমি চাই নিজে কাজ করবো, নিজে পায়ে দাঁড়াবো, তোমারে আমি চালাবো, আমি তোমার টাকায় চলতে চাই না। আরে বাবারে, আমার টাকায় তোমার কে চলতে বলছে? আমি তোমারে কইছি আমি তোমার একটা কাজ ঠিক কইরা দিতেছি, তুমি ওইখানে কাজ করবা, কাজ করার পরে তুমি যে টাকা পয়সা পাবা, ওই টাকা পয়সা দিয়ে আমাকে সংসার চলবো, আমাকে সংসারটা সচ্ছল হয়ে যাইবো। দাও এত না কইরো না, আমি যা কই তাই শোনো, আমাকে ভালো হইব। কিন্তু মানুষ কি কইব? মানুষে কি কইবো না কইবো ওতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো, কালকে সকালেই তুমি আমার রেস্টুরেন্টে যাবে আর ম্যানেজার পদে জয়েন করবে। কি অনেক রাত হয়ে গেছে, ঘুমাইতে হইব না? আচ্ছা ঠিক আছে, তুমি যেমনি কও তেমনি চলবো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, উঠো। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে?
কাস্টমার তো কম গেল, কোনো সমস্যা নেই তো? ঠিকঠাক সব? না না ম্যাম, কোনো সমস্যা না, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, ভালো। তোমাদের স্যার আজকে থেকে এই রেস্টুরেন্টের ম্যানেজারের পদে দায়িত্ব পালন করবে। ওনার যাবতীয় যত কাজকর্ম আছে সব তোমার বুঝিয়ে দিবে, কেমন? কি ব্যাপার, কথা বলছো না যে? এনিথিং রং? ইয়েস ম্যাম। একটা ছোট লোক ফকিন্নের বাচ্চা এত বড় একটা রেস্টুরেন্টের মালিককে বিয়ে করছে, এটা কি এত সহজে মেনে নেওয়া যায়? আবার তাকে এই রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দিচ্ছেন। দুদিন পরে হয়তো দেখা যাবে আপনি তাকে এই রেস্টুরেন্টের মালিক বানিয়ে দিয়েছেন। হ্যাঁ ম্যাম, আমরা কি আঙ্গুল চুষবো নাকি? অসভ্য! আমার হাজবেন্ডের সঙ্গে অসভ্যতামি করা হচ্ছে। তোর মতো ক্রিয়েটার কোনো দরকার নেই। যে আমার হাজবেন্ডকে রেসপেক্ট করবে না, তাদের ছায়াও আমি আমার আশেপাশে দেখতে চাই না। এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবি। তোর চাকরি আজকে থেকে লস হয়ে গেল। আপনিও তাকে নোট করার কি? হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ মালিক। শুধু এই রেস্টুরেন্ট না, ঢাকা শহরে এমন আরো 8টা, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এটার ব্রাঞ্চ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক। কিন্তু সেই মালিক তো তুমি না মা, মালিক তো আমি। বাবা, তুমি এসব কি বলছো? বেশি স্নেহ দিয়ে ফেলেছি, এই জন্য তুমি ভুলে গেছো তুমি আমার আপন মেয়ে না, পালিত মেয়ে। আমি কিচ্ছু ভুলে যাইনি। আমার বাবার এত বড় সাম্রাজ্যের কেয়ারটেকার ছিলে তুমি, কিন্তু কখনো আমি তোমাকে কেয়ারটেকার মনে করিনি। কারণ ছোটবেলা থেকে তুমি আমাকে লালন পালন করে মানুষ করেছো, আমার আদর করেছো, আমার যত্ন করেছো, আমার কখন কি লাগবে আমার সব আবদার পূরণ করেছো। আমি তো সবসময় তোমাকে আমার নিজের বাবা মনে করেছি, একটা বারো পর মনে করিনি। তাহলে আমার সাথে কেন এমন করছো বাবা? ভেরি সিম্পল, লোক, সহায় সম্পত্তির লোক। তোমার বাবা মরহুম তাজউদ্দিন আহমেদ, আমি ছিলাম তার কেয়ারটেকার, চাকর, চামচা, ডান হাত বাম হাত। ভেবেছিলাম লোকটা মারা যাওয়ার পর হয়তোবা একটা রেস্টুরেন্ট আমাকে দিয়ে যাবে, কিন্তু না, সে সব সম্পত্তি লিখলো তার মেয়ের নামে, উইল করে গেল। তার সহায় সম্পত্তি সবকিছু পাবে তার মেয়ে, কিন্তু 18 বছর পর্যন্ত তার দেখভাল আমি করব। আর এর মধ্যে যদি মেয়েটার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সব সম্পত্তি চলে যাবে চ্যারিটিতে। তাহলে আমি কি পাবো? আমি খাবো দাবো কলকলাবো আর খুকুমনিকে ঘুম পাড়াবো? না 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 না, আমি তো সেই জিনিস নই। আমার পরিকল্পনা ছিল অন্য। আমি তোমাকে মানুষ করব, মানুষ করে আমারই ভাড়া করা কোনো ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো, বিয়ে দিয়ে এসব কিছুর মালিক আমি হব। কিন্তু এই স্টুপিড ছোট লোকের বাচ্চা আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে, আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। তুমি সম্পত্তির জন্য এগুলো করছো? তুমি যদি একটা বার আমাকে বলতে যে তোমার এই সব সম্পত্তি লাগবে, বিশ্বাস করো বাবা, আমি না 2 বার চিন্তা করতাম না, আমি সব সম্পত্তি তোমার নামে লিখে দিতাম। কিন্তু না, তুমি আমার সাথে বেইমানি করেছো, আমার সঙ্গে গাদ্দারি করেছো। আর তোমার মতো গাদ্দারের কোনো ক্ষমা নাই। আমিও দেখবো তুমি আমার কাছ থেকে আমার সম্পত্তি কি করে লিখে নাও। তোমার নেবো কি? নিয়ে নিয়েছি, বুঝতে পারো? তোমার সহায় সম্পত্তি সব আমি আমার নামে লিখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, লেলিন তোমাকে বিষয়টা বুঝিয়ে দেবে। লেলিন, ম্যাডামকে বুঝিয়ে দাও আমরা কিভাবে তার বারোটা বাজিয়েছি। আপনার মনে নাই? আরে আপনি নিজের হাতেই তো লিখে দিয়েছিলেন। ওই যে ম্যাডাম, এই যে ল্যাপটপ। আরে এখন কোনো কাজ বাজ করতে পারবো না, এখান থেকে যাও। সে কি ম্যাডাম, আজকে না আপনার মিটিং করার কথা, আমি তো অনলাইনে একটা মিটিংয়ের ব্যবস্থা করে রাখছি ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, মিটিং এর ব্যবস্থা করছো ঠিক আছে, কিন্তু এখন আমি কোনো মিটিং টিটিং করতে পারবো না। এখন শুধুমাত্র আমি আমার ফ্যামিলিকে টাইম দেবো। আর আগামী 2 দিন যাবত তোমরা কেউ আমাকে কোনো ফোন করবে না, আমাকে কোনো ডিস্টার্ব করবে না। যাও। ম্যাডাম কি বলছি, আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, তাছাড়া আমরা বাইরেটা হাতছাড়া করবো। লস হইলে আমার হয়েছে, তোমার সমস্যা কোথায়? ম্যাডাম মিটিংটা করা কিন্তু উচিত ছিল আমাদের। সব মিটিং যদি আমি করি তাহলে তোমাদের কাজ কি? আচ্ছা ঠিক আছে, আপনার মিটিং করা লাগবে না, আপনার একটা কাজ করুন, আপনি এখানে একটা সাইন দিন, আমি বাইরের সঙ্গে কথা বলে নেবো, প্লিজ ম্যাম। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। এত বড় ধোঁকা, হ্যাঁ এত বড় ধোঁকা আমার সাথে। আমি কাউকে ছাড়বো না, তোদের এক একটাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো, এক একটাকে আমি শাস্তি দিব, কঠিন শাস্তি দিব।
ম্যাডাম, আমি আপনার সকল শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তার আগে এখন এই মুহূর্তে তোরা দুজন আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাস, নইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই, বের করে দুটোকে। এক পাও সামনে আগাইবা না, যে সামনে আইব তার পা ভাঙ্গা হাতে ধরাই দেব। ওই আমার বউ, ওর কোনো অসম্মান আমি দেখতে পারুম না। কি আর অপমান হইবা না যাইবা? আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? সবকিছুই তো শুনলা না? এর জন্যই আমি বড় লোক দেখতে পারি না। ধনী মানুষ কেমন জানো? সাপের মতো, কোন যে খোলস পাল্টায় ফেলায় কেউ কইতে পারে না। একটু স্বার্থে টান লাগছে, সব বই লাগেছে। চিন্তা করো না, তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি। আপনাকে কইতাছি, ঠকাইলেন না, আপনারাও ঠকবেন। আমি এই জায়গায় দাঁড়ায় পয়রা কইয়া যাইতাছি, সমস্ত সম্পত্তি আমার বউরে আমি ফিরাই দিব, সবকিছু ফিরাই দিব, রেস্টুরেন্ট ফিরাই দিব, বাড়ি গাড়ি সব ফিরাই দিব। শুধু সময়ের অপেক্ষা, দেখি কেমনে আমারে আটকান। চলো, আসো।